কোন বাবা কি বলেছে কোন দাদা কি বলেছে ওইটার নাম ইসলাম না। আপনাদের চট্টগ্রামের এই লাইন তো এগুলোই বেশি চলে, বাবা কি বলে দাদা কি বলে মুরব্বী কি বলে এইগুলো চলে। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে আমার দাদা কি করেছে তাহলে আমি হেদায়েত পেতাম না। এইজন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এই কথা কাফেরদের, কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়াইলার রাসূলে আমার রাসূলের আদর্শের দিকে আস। হে নবী আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে ক্বালু, একজন দুইজন এটা বহু বছর, অনেক মানুষ এমন বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা আকাবির পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই, সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক। কথা মানতে গেলেই দেখতে হবে লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। এখানে আরেকটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের 64 জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, চট্টগ্রামবাসী কোরআনে কারীম থেকে যে কথাটা বলছিলাম উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ও হে যারা ঈমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এই আয়াতের অর্থ হয়েছে, উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মাওলানা গুলো কয়েকজন আছে এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত এ মনে হয় এ কোরআনের কথাই, অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশে তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ গুলো এই ওসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসীরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসীর লিখেছে, তারা কোরআনে কারীমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো, আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা নিজের ব্যবসা ঠিক রাখার জন্য। এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরেই মন মতো ব্যাখ্যা করছেন, এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসীর শুনে আপনি নিজেও আনন্দ পাবেন, মজা পাবেন।
মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসীর শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সুফফা বলা হয়, খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো। তারা বোঝার মতো যোগ্যতা অর্জন করেছিল। খাবার হোক বা না হোক এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা ৭ নাম্বার পারার ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনে ৮৩ নাম্বার আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসীর লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনা সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মুরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলে ওর শয়তানি বেড়ে যেত। এখানে বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এ অসময়ে মসজিদে কাঁদো? হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো? অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি দুনিয়াতে ১ নাম্বার পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন, তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে। হে নবী, আল্লাহ আমাকে মাফ করবে তো? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন। নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যেন এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে, কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম, কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। এই বলে জিকির কিছুক্ষণ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, হু হু। একে জিকির না, অত কোরআনের আয়াত পড়েই শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে। আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে।
যারা তুলে ধরে তারা এখন অধিকাংশ জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় 12-13 জন ইমামের প্রায় 4-5 জন বড় বড় যারা সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের দেশে সব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পৌঁছতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না। কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতম পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা, অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত। 24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল, আরে 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না। সব সময় ব্যস্ত, তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে। মাথায় যদি একটুখানি মগজও থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এই ব্যাখ্যা ভুল। বলেন বলেন, ওসিলার প্রথম অর্থ কি বললাম? আরো জোরে বলেন। এটা তো আমি বানালাম। দ্বিতীয় অর্থ নবীর সম্মান। এই দুনিয়াতে যারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল, তাকান তাদের দোয়ার দিকে। নবীজির হাদিস, বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘুরে বসলেন। খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান, জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে, ওই বাবার ওসিলায় আমাকে মাফ করো, বাবা কি অবস্থায় আছে আপনি জানেন? নবীজি জানিয়েছেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে। সেই তো বিপদে আসেছে যেই হোক, আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছে গেছে। কে গ্যারান্টি দিল আপনাকে? মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন, যেভাবে আশা করে বসে আছেন, আর যেগুলো কাজ কারবার কবরে মাজারে বসে করেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আমি দেখেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, এনারা যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, আগে মাজারের খাদেম গুলোকে পিটিয়ে মারতো। কুষ্টিয়ার লালন শাহর মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয়, ও লোকটা কি ছিল আমি জানি না, কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজা খোরদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত। কবর নিয়ে মাজার নিয়ে সবচাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর অন্য কোনো দেশে আমি পাইনি। কতগুলো দেশ ঘুরে আসলাম, কই কোনো জায়গায় কবরের মাজারের ব্যবসা নেই। আপনি কোথায় পেয়েছেন? হাজারো মানুষের সাথে ইনভলভ, এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে। সাদা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নবীজি বললেন নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয়। 3 জন যুবক বনি ইসরাইলের পথিমধ্যে রওনা দেওয়ার পরে এই মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ আল্লাহর ইশারায় উপর থেকে একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে। 3 জন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না আর বাঁচা সম্ভব না, মারা যাব। 3 জন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে মারা তো যাবো, জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে। আমার চাচাতো বোন আমাকে টাকা ধার নিয়েছিল, টাকা ধার চেয়েছিল, তাকে আমি টাকা দেইনি। বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে। তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব, তার আর আমার মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল লজ্জাস্থানে। এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করেন। রব্বুল আলামিন তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল, আমি যুবক মানুষ, কঠিন পরিস্থিতি, ওই সময় শয়তানের ধোঁকা আমার উপরে কাজ করছিল। কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই, সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি।
হে আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, শুধু মোনাজাত করতে দেরি, মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস, কি বুঝলেন বলেন তো? যৌবনের এই মহা তাড়নার সময়, চরিত্রের এই মহা দুর্যোগের সময়, এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে, আজ আমাদের হাতে কম্পিউটার, মোবাইল যাদের আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এর মাধ্যমে কত গুনাহ করা সম্ভব। যৌবনের এই তাড়নায় নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে, মহা দুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার জীবনের যে কুয়াশা, হতাশা, আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা। আশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম? জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি। আমার বোঝানোর পেশা এটুকুই ছিল। ওসিলা শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা নেক কাজ, আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, এটা ঠিক কথা বলেন। হ্যাঁ, কথা হওয়া লাগবে, ব্যাখ্যাটা সম্পূর্ণ। বানানো মন গড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন, আমি একজনকে কাজের লোক নিয়েছিলাম, লোকটা কামলা দিয়ে টাকা পয়সা না নিয়ে চলে গেছে। চিন্তা করলাম এই টাকা যদি আমি আত্মসাৎ করি কেউ কিছু বলবে না, কিন্তু তোমার ভয় আমাকে বাধ্য করেছে। তার এই টাকা দিয়ে আমি একটা মুরগি, একটা ছাগল, এভাবে আস্তে আস্তে ছাগলের একটা পাল বানিয়েছিলাম। 12টা বছর পরে লোকটা এসে বলে, মালিক, আমি কিন্তু কাজ করেছিলাম আপনার, কিন্তু টাকা নেইনি, দয়া করে আমার সে টাকা ফেরত দেন। শেষ পর্যন্ত তার টাকা আমি ফেরত দিয়ে দিলাম। শুধু টাকা দেয়নি, বলেছি ছাগলের বিশাল পাল তোমার টাকায় তৈরি নিয়ে যাও। লোকটা প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে, মালিক, আপনি কি আমার সাথে ইয়ার্কি আড্ডা করেন, ঠাট্টা করেন? মাত্র হয়তো 500 টাকা আপনার কাছে আমি পাবো, আপনি কি ছাগলের পাল আমারে দিয়ে দেন। হেমাবল, তুমি জানো ওই সময় যদি তাকে 500টা টাকা দিয়েই বিদায় করে দিতাম, ও কিছু টেরও পেত না, বলতো না। কিন্তু তার টাকা দিয়ে যেহেতু এগুলো তৈরি, আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার। শ্রমিকের মর্যাদা মূল্য এত বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে যাদের কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে খায়, এরা এখন আল্লাহর বন্ধু। এই হাদিসের পুরা উল্টা না? বলেন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তা আপনাকে আল্লাহ বানিয়েছে কি খেলা করার জন্য? সুতরাং আজ 48,000 পীরের দরবারে দেশে অধিকাংশ পীরের কোনো কাজ নেই, শুধু দরবারে বসে খাওয়া, ওদের পেট আর জব বা বড় করা ছাড়া কোনো কাজ আমি দেখছি না। ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় বয়ে গেল। আপনি একটা পীরকে দেখান তো যে রাজপথে নেমে 10 লক্ষ মুরিদ নিয়ে এই মিছিল দিয়েছে, যেটা আমরা মানি না, দেখান। কোন কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাবেন আর আপনি আল্লাহর ওলি দাবি করবেন। আপনাকে আল্লাহর ওলি ভাবাও গোনা। পৃথিবীর কোন নবী এ দুনিয়াতে বসে বসে খাইনি, আমি পাইনি। 25 জন নবীর কথায় দুনিয়ায় কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকের জীবনী আমি তাফসীর থেকে পড়ে দেখেছি, প্রতিটি নবী এ দুনিয়াতে কাজ করে খেতেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দুনিয়াতে ব্যবসা করে খেয়েছেন, বসে খাননি। আর আমরা এমন অলি হয়ে বসে আছি, কোনো কাজ নেই, শুধু হাদিয়ার উপরে আছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, 1 নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোনো ইবাদত মাথার উপরে উঠবে না।
2 নম্বরে যখন মারা যাবেন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল, শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাঝে মাঝে দেখি শ্রমিকরা আন্দোলন করে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টস এর মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন, কার? বাদী যত বড় হয় মামলা এরকম শক্ত হয়। আমার মামলার বাদী যদি দুনিয়ায় কোনো সলির মধ্যে থাকতো 3 বছর না 3 দিন আমার জেলে থাকা লাগতো না। কারণ আমি যেখানে চাকরি করতাম আকিস গ্রুপে, আপনি কয় টাকা নেবেন, টাকা দিয়ে হলো আমার 3 দিনের ভেতরে বের করে ফেলতো। তেমন একজন বাদী, টাকা দিয়ে কাজ হবে। মামলার বাদী যদি শক্ত হয়, মামলা যত উপরে উঠুক না কেন জামিন নেই। যে মামলা আমারে দিয়েছিল, মামলা তো সিএমএম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ 3 মাসে। অথচ ম্যাজিস্ট্রেট কোর্ট ফেরত দেয়, জজ কোর্ট ফেরত দেয়, হাই কোর্ট পর্যন্ত বলে না কিছু করার নেই, হাত বাঁধা। বলেন এসবের মধ্যে যদি হয়তো কয় লাখ টাকা নেবে, ওর একটু ভয় ভীতি দেখালে উঠিয়ে যেত। তেমন একজন বাদী, ওরে ভয় ভীতি দেখিও কাজ নেই। হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলে না, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না আসবে ততক্ষণ আমরা সই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মামলার বাদী যত বড় হয়, কথা বলেন, শ্রমিকের টাকা যারা মেরে খান এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন। এ হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা, আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন, দুনিয়ায় একদিকে জ্বলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, আপনি বিপদে পড়বেন। হে আল্লাহ, আমি ওই জিনিসগুলো তাকে দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম, যদি এই নেক কাজটা তুমি পছন্দ করো, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, দোয়া কমপ্লিট করার পরে দেখা গেল পাথরটা আর একটু সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার সিস্টেম হয়নি, আলো বাতাস ঢুকতেছে। 3 নম্বর লোক দোয়া করছে, রব্বুল আলামিন, আমি কষায় ছিলাম, ছাগল চড়াতাম, বকরি চড়াতাম, ওট চড়াতাম, এগুলো কমপ্লিট করে বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী এখনো পর্যন্ত জেগে আছে, আমার সন্তান 2টা কাঁদতেছে, আমার মা ওদিকে জেগে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার ইবাদতের পরে এই দুনিয়াতে স্থান হচ্ছে মা আর বাবার। কার? আমি এই 14 দিন মক্কা মদিনায় থেকে একটা ভিডিও সবচাইতে বেশি আমার চোখে নাড়া দিয়েছে। বাংলাদেশের একটা জেলায় 6 জন ছেলে মেয়ে, লোকটার 4টা ছেলে 2টা মেয়ে, এই 6 ভাই বোন মিলে লোকটার জমি জায়গা নিজেদের নামে লিখে লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, অথচ লোকটার বয়স এখন 95 বছর। সে বলে আপনি শেষ করে দিলেন। শুধু দোষ ওই 6 ছেলে মেয়ের, ওই মুরব্বির দোষ নেই। ও 6টা ছেলে মেয়ে তো জানেই না যে মা বাবা কি জিনিস, কারণ ওদেরকে ওই শিক্ষা কোনোদিন ওই মা বাবা দেয়নি। অথচ ওই 6টা ছেলে মেয়ের সব হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, সব ইংরেজি শিক্ষিত, অধিকাংশ গুলো বাইরের দেশে থাকে। 6 জন মিলে মিশে এর সাথে ও রাগারাগি করে বাবার জমিগুলো নিজেদের নামে লিখে ওরে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আপনি শুনে হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চোখের পানি ফেলতে পারেন না, আমার এগুলো আসবে না, আমার চিন্তা হবে কেন এই লোকটা 6টা ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের আয়াত শিক্ষা দিল না যে আল্লাহর পরে এই মুরব্বির স্থান।